ইসরায়েলের পাশাপাশি পৃথক স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের এই সম্ভাব্য সমাধান নিয়ে জাতিসংঘে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে। তবে এই সম্মেলনে বয়কট করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের 193 সদস্য এ ধরনের একটি সম্মেলনে আয়োজনে সম্মতি দেয়। ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে এই সম্মেলনটি জুনে আয়োজিত হওয়ার কথা থাকলেও ইরানে ইসরায়েলের হামলার কারণে তা পিছিয়ে যায়। এই সম্মেলনের মূল লক্ষ্য ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য একটি রোড ম্যাপ তৈরি করা হবে যাতে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত হয়। জাতিসংঘে ইসরায়েলের আন্তর্জাতিক মুখপাত্র জোনাথান হারুনফ বলেন, এই সম্মেলনে হামাসের কার্যক্রমের প্রতি নিন্দা জানানোর ও বাকি জিম্মিদের ফিরিয়ে আনার কোনো লক্ষ্য রাখা হয়নি। সুরক্ষিত ও স্বীকৃতি সীমানা বজায় রেখে ইসরায়েল ফিলিস্তিন রাষ্ট্রের শান্তিপূর্ণ সহাবস্থানের ধারণার প্রতি দীর্ঘদিন ধরে সমর্থন জানিয়ে এসেছে জাতিসংঘ। গত বছরের মে মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে সদস্য রাষ্ট্র হিসেবে গ্রহণ করার প্রস্তাবের পক্ষে 143 ও বিপক্ষে মাত্র 9টি ভোট পড়ে। তবে এই উদ্যোগের কয়েক সপ্তাহ আগে নিরাপত্তা পরিষদে একই প্রস্তাবের বিপক্ষে ভেটো দেয় যুক্তরাষ্ট্র। রাসেল, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।